গরমের উপযুক্ত প্যাক হলো এটি। কিছুই না, একটু কলা আর তার সঙ্গে নিয়ে নিতে হবে একটু নারকোল আর তার সঙ্গে অল্প একটু বেসন নিয়ে নিলেই কিন্তু এরকম কাঁচের মতন স্কিন বাড়িতে বসেই পাওয়া যাবে। তাও আবার একবার এই প্যাকটি মাখলে মুখে যে কোনো দাগ খুব সহজে চলে যাবে। ইচ্ছেতার দাগ হোক বা রোদে পড়া ট্যান খুব সহজে একবার মাখার পরেই কিন্তু উঠে যাবে। শুধু এই প্যাকটি বাড়িতে বানিয়ে নিতে হবে। আর প্যাকটি যে বানাতে লাগছে মাত্র দুটো জিনিস, তাহলেই কিন্তু এরকম প্যাক বাড়িতে বসে আমরা বানিয়ে নেব। আর তারপরে স্কিনটা যেমনটা দেখলেন ওইরকম কিন্তু গ্লো হয়ে যাবে, মুখে যে কোনো দাগ খুব সহজে উঠে যাবে। যদি মনে করো একটু ঠান্ডা করে মাখবো ফ্রিজে রেখে, তাহলে তো কোনো কথাই নয়, পুরো মুখে ফ্রিজে রাখার পর বার করে ঠান্ডা ঠান্ডা এরকম পুরো মুখে লাগিয়ে নাও, তাহলেই দেখবে কাঁচের মতন স্কিন একদম ঝকঝক করছে, যে কোনো দাগ একবারে একদম হালকা হয়ে যাবে। গরমে যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, জ্বালা হয়, র্যাশও বেরিয়ে যায়, কারণ ঘাম এতটাই হয় সেটাকে মুছতে গিয়ে মুখ কিন্তু একদম লাল হয়ে যায়। মুখের মধ্যে অনেকটা স্কিনের প্রবলেমও দেখা দেয় এই গরমে, কারণ কিছুই মাখা যায় না। সেক্ষেত্রে আমি বলবো এই বাড়িতে এই প্যাকটি বানিয়ে মুখে লাগাও। ঠান্ডা ঠান্ডা যদি একটু ফ্রিজে রাখা যায়, তারপরে পুরো মুখে একটু ভালো করে ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও। দেখো স্কিন যেমন গ্লো করবে সেরকম কিন্তু দাগ মুক্ত করে দেবে, মুখের মধ্যে যে কোনো দাগ খুব সহজে উঠে যাবে। আর এই ঘাম মুছে মুছে স্কিন কিন্তু একদম ডালনেস যেমন হয়ে যায় সেরকম কিন্তু মুখে শুকনোতা এসে যায়, একদম গ্লো চলেই যায়। তাদের জন্য কিন্তু এটা একদম উপযুক্ত একটা প্যাক, একদম ময়শ্চারাইজারের মতন কাজ করবে। বেশি না 10 মিনিট যদি সময় দেয়া যায়, তাহলে স্কিন কিন্তু এইরকম কাঁচের মতন হয়ে যাবে, যে কোনো দাগ খুব সহজে হালকা করে দেবে। আর যদি রেগুলার মাখা যায়, তাহলে কিন্তু মুখে কোনো রকম দাগ আর হতেই দেবে না। এতটাই উপকার হলো এই প্যাকটি। আর এই প্যাকটি বানাতে কিন্তু খুব কম জিনিস লাগছে। এই গরমে আমাদের বাড়িতে তো সকলেরই প্রায় কলা আসে, আর সেই কলা কিন্তু অনেক সময় খেয়েও বেশি হয়ে যায়, আর না খেলেও কিন্তু একটু নষ্ট মতন হয়ে যায়, মানে একটু বেশিই পেকে যায়। সেই কলা দিয়ে কিন্তু আমরা এই প্যাকটি বানাবো, কারণ একটু বেশি পেকে গেলে কলাটাকে আমরা খেতে একদম পছন্দ করি না। কিন্তু স্কিনের জন্য কিন্তু ওই কলাটাই ভীষণ উপকার হয়ে যাবে, কারণ ওইটা যেমন একদম মিহি পেস্ট হয়ে যাবে, সেরকম কিন্তু স্কিনের জন্য একদম ময়শ্চারাইজার মতন কাজ করবে। আর তার সঙ্গে নিয়ে নিতে হবে একটু মধু, যেটা আমাদের স্কিনকে শুধু ভালোই রাখবে না, স্কিনকে একদম দাগ মুক্ত করে দেবে, ভিতর থেকে গ্লো এনে। এই দেখো পুরো গ্লোটা দেখছো কত ভালো এসছে, যে কোনো দাগ একদম হালকা করে দেবে একবার মাখার পরেই। ঠান্ডা জল দিয়ে আমি রুমালটাকে ভিজিয়ে নিয়েছি, তারপর পুরো মুখটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি। যেমন ভালো স্ক্রাবিংয়ের কাজ করছে, সেরকম কিন্তু ময়শ্চারাইজারের কাজ করছে। এতটাই উপকার হচ্ছে এই প্যাকটি। যাদের মুখে একদম লাখেস ভরে গিয়েছে এই নাকের দুটো পাশে, তাদের জন্য ভীষণ উপকার, খুব সহজে কিন্তু উঠে যাবে। সেলগুলো যদি উঠে যায়, তাহলে তো ভিতর থেকে গ্লো লাগবেই। আর এই দেখো প্যাকটি বানাতে মাত্র 3টে জিনিস নিয়েছি আমি এখানে। একটু তো নারকোল কষ্ট করে নিয়ে নিতেই হবে, যদি না থাকে তাহলে এটাকে বাদ দিয়ে দাও, আরও যেগুলো আছে সেগুলো দিয়েই বানাতে পারো। তো আমার কাছে নারকোলটা ছিল, আমি এখানে দিয়ে দিলাম। এটা খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করে। গরমকাল, আমরা তো নারকোল তেল ব্যবহার করতেই পারবো না, সেক্ষেত্রে আমি একটু এখানে নারকোল কোড়া নিয়ে নিলাম। আমার বাড়িতে এটা ছিল, যদি তোমার বাড়িতে থাকে তাহলে নিতে পারো। আর পাকা কলাটাকে একটু ঠেসে নিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি বেসন। এটা আমাদের সকলের বাড়িতেই কিন্তু থাকে। আর সেই বেসন এখানে নিয়ে নাও, স্কিনের জন্য আমাদের ভীষণ উপকার। আর এর সঙ্গে কিন্তু আমি কোনো রকম গোলাপ জল ব্যবহার করছি না, আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ অ্যালোভেরা জেল। যদি মার্কেট বেস জেলটা থাকে সেটাই নেওয়ার চেষ্টা করো, তাহলে ময়শ্চারাইজিংটা কিন্তু খুব ভালো হবে। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চামচ মধু। তোমরা তো দেখেই নিলে কি কি লাগছে। একটু কলা নিলাম, আর তার সঙ্গে একটু নারকেল কোড়া, আর তার সঙ্গে বেসন নিয়েছি। আর মধু তো অবশ্যই নিতে হবে, স্কিনের জন্য ভীষণ উপকার। আর তার সঙ্গে যদি থাকে অ্যালোভেরা জেল নিয়ে নাও, ব্যাস
একটু ভালো করে মিক্স করে নাও। এই যে দানা দানা দেখছো, এটা কিন্তু ভীষণ ভালো স্ক্রাবিংয়ের কাজ করে। তো এই তো গেল, এটা পুরো বডির জন্য ভীষণ উপকার হবে। যদি চাও যে ফেস ওয়াশ করার পর এটাকে ভালো করে দিয়ে পুরো মুখে স্ক্রাবিং করবে, তাহলে সেক্ষেত্রে করে নিতে পারো। আর যারা মনে করছো যে দানা দানা রয়েছে, কারণ নারকেলটা তো একটু খসখসে, আমি এখানে মিহি পেস্ট তো করলাম না, মিক্সিতে করাই যায়, তো আমি এখানে ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে এই যে নারকেলগুলো রয়েছে তার যে দানা দানা হয়ে রয়েছে সেটাকে আমি ভালো করে ছেঁকে একটা মিহি পেস্ট করে নিলাম। এই দেখো প্যাকটি কিরম দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ। তবে আমি এখানে যে ভুলটা করেছি, আর একটু এখানে বেসন দিলে এইটা টাইট হয়ে যেত, সেক্ষেত্রে এটা একটু পাতলা হয়ে গিয়েছে। তোমরা যখন বানাবে এই প্যাকটা একটু গাঢ় করে নিও, তাহলে যখন প্যাকটি পুরো মুখে লাগানো হবে, ওই যে টপকে টপকে যে পড়ে সেটা যে বিরক্ত হই, সেটা আর হবে না। তো দেখো আমি পুরো মুখটা ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, পুরো মুখে এই প্যাকটি লাগিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে ওই যে নারকেল যে রয়েছে দেয়া, তাহলে ওটা খুব ভালো করে আগে প্রথমে স্ক্রাবিং করে নিতে হবে, তারপর পুরো মুখে এই প্যাকটি লাগিয়ে নাও। দেখবে বাইরে কোথাও গিয়ে যে পার্লারে গিয়ে যে ফেসিয়াল করতে হয়, সেটা তো এই গরমে সম্ভব নয়, কারণ এখন যা গরম পড়েছে আর হাতে অনেকটা সময় নিয়েও কিন্তু যেতে হয়। যারা যেতে পারছো না তাদের জন্য এই বাড়িতে বসে এই ছোট ছোট টিপস যদি ফলো করো, কোথাও যাওয়ার দরকারই পড়বে না, এতটাই ভালো স্কিনকে রাখবে। যে কোনো দাগ যেমন চলে যাবে, সেরকম কিন্তু স্কিন খুব টান টান থাকবে। বয়স যতই বাড়ুক, স্কিনকে কিন্তু যদি আমরা ভালো রাখি, তাহলে কিন্তু স্কিনে কোনো রকম কুঁচকাবেও না, আর কোনো রকম কিন্তু দাগও সহজে আসবে না। তার জন্য নিয়মিত একটু বাড়িতে বসেই আমরা একটু যত্ন যদি করি, তাহলে সব চুল যেমন ভালো থাকবে, সেরকম কিন্তু আমাদের হাতে, গলায়, মুখে, স্কিনও কিন্তু ভালো থাকবে। আর দাগ ছোপও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে না। দেখো পুরো মুখে কিন্তু আমি এই প্যাকটি লাগিয়ে নিচ্ছি। ভালো করে তোমরা যদি চাও, তাহলে আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে একটু স্ক্রাবিং করে নিতে হবে, তারপর পুরো মুখে এই প্যাকটি লাগিয়ে নিতে হবে। এরপরে কিন্তু এই যা গরম পড়েছে, কোনো কিছু তো লাগানো যাবেই না, কারণ প্রচণ্ড ঘাম হয়। আর আমি বলবোও না এরপরে কোনো ময়শ্চারাইজার লাগাতে, কারণ এটা এতটাই উপকার দেবে এই প্যাকটি। মাখার পর যখন ঠান্ডা জল দিয়ে ধোবে, তা আমরা নিজেরাই বুঝতে পারবে স্কিনটা কতটা মোলায়েম হয়েছে, কতটা সফট হয়েছে, আর কতটা গ্লোয়িং লাগছে। মুখে কিছু আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। তবে হ্যাঁ, এই প্যাকটি কিন্তু একবার লাগালে একদম হবে না, কারণ আমি তো এখানে একটু পাতলা করেই ফেলেছি। আমি এখানে 2-3টে লেয়ারে দেব, আর 2-3 মিনিট পর পর আমি এই প্যাকটি লাগাচ্ছি। কিন্তু এখানে আমি জল দিয়ে ধুলাম না, দেখো আমি কিন্তু দুবার কোট করে দিলাম, যাতে একটু মোটা হয়ে এই প্যাকটি লাগানো যায়। পুরো চোখের চারপাশটা ভীষণ তো সফট হয়, সেটাকে ছেড়ে পুরো মুখে, হাতে, গলায় সব জায়গায় কিন্তু এটা লাগাতে হবে। এটাকে একদম শুকনো করলে হবে না, 2-3 মিনিট পর পর কিন্তু যদি 2-3বার এই প্যাকটি লাগানো যায়, তাহলে কিন্তু এর যে পুষ্টিগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের স্কিন অলরেডি কিন্তু ভিতরে অ্যাবজর্ব করে নেবে, আর ভিতর থেকে কিন্তু গ্লো করবে। তো এই দেখো আমি 2-3বার কিন্তু ভালো করে লাগিয়ে নিলাম, আর তারপর আমি একটু ওয়েট করে পুরো মুখে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। এতে যে আমাদের স্কিন যে কুঁচকিয়ে যায়, সেটা তো হওয়ার কোনো চান্সই নেই। আর আমাদের এই চোখের পাশটা ভীষণ তো সফট হয়, তা হালকা হাতে কিন্তু খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। এই ম্যাসাজের মাধ্যমেই কিন্তু আমাদের স্কিনকে অনেক টাইট রাখা যায়, যাতে সহজে দাগ ছোপ যেমন আসবে না, সেরকম কিন্তু স্কিনে যে কুঁচকে যায়, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আর হবে না। যদি একটু ম্যাসাজ করো, তাহলে আমাদের স্কিন একদম গ্লাস স্কিনের মতন কিন্তু চকচকে হয়ে যাবে। বাড়িতে বসেই কিন্তু এটা সম্ভব। পুরো মুখে দেখো আমি হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। এটা তো খুব বেশি শুকনো হয় না যে একদম ড্রাই হয়ে যাবে, এরমটা কিন্তু একদমই না। পুরো মুখে একদম একটু শুকনো হয়। আর তোমাদের যদি মনে হয় যে খুব শুকনো হয়ে গিয়েছে, তাহলে অল্প একটু জল নিয়ে পুরো মুখে লাগিয়ে নিয়ে তারপর কিন্তু ম্যাসাজ করতে পারো। তাহলে ম্যাসাজটা যেমন ভালো হবে, আর সেরকম কিন্তু স্কিনে গ্লো চলে আসবে খুব তাড়াতাড়ি। তো দেখো আমার ম্যাসাজ একদম হয়ে গিয়েছে। এরপরে যেটা করতে হবে, আমার যে প্যাকটি রয়েছে সেখানে আবার কিন্তু দিয়ে দিচ্ছি আর এক কোট, কারণ ম্যাসাজের পরে যখন পুরো ভিতরের স্কিনের মধ্যে যে অ্যাবজর্ব করে নিয়েছে পুরো প্যাকটি, তার ওপরে যে ম্যাসাজ করলাম, তারপরে কিন্তু আমি আবার একবার এই প্যাকটি দিচ্ছি। তোমরাও কিন্তু এরকমভাবে একবার বাড়ি
খুব তাড়াতাড়ি দাগ মুক্ত হয়ে যাবে। স্কিনের মধ্যে যে মেছেদার দাগ হয়ে রয়েছে, ব্রণর দাগ হয়ে রয়েছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হালকা হয়ে যাবে যদি এরকমভাবে পুরো মুখে প্যাকটি লাগানোর পর একটু ম্যাসাজ করবে। আর তারপরে খানিকক্ষণ পর মানে 2-3 মিনিট পরে কিন্তু পুরো মুখে আবার এই প্যাকটি লাগিয়ে নিতে হবে। দেখো আমি আবার 5 মিনিট ওয়েট করব, তারপরে পুরো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হবে। তবে আমি এখানে আরেকটু যাতে ভালো হয় সেই জন্য আমি ঠান্ডা জলে রুমালটাকে ভিজিয়ে নিয়েছি, তারপর পুরো মুখটাকে আগে মুছে নিচ্ছি। তাহলে যত ডেড সেল হয়ে রয়েছে সেগুলো কিন্তু সহজে উঠে যাবে। আর মুখের মধ্যে যে ওপেন পোর্স থাকে সেগুলো কিন্তু ভরাট হয়ে যাবে একদম ম্যাসাজের মাধ্যমে। কারণ অতিরিক্ত যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু ওপেন পোর্স খুব ফুটে ওঠে। তাই আমি বলবো এই প্যাকটি সপ্তাহে 2 থেকে 3 বার মাখার চেষ্টা করো এই গরমে, দেখবে ওপেন পোর্স তো থাকবেই না, এমনকি মুখের মধ্যে যে দাগগুলো হয়ে রয়েছে সেগুলোও কিন্তু খুব সহজে চলে যাবে। দেখো পুরো মুখটা আমি কিন্তু এখনও ধুইনি, পুরো মুখটা মুছে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট কতটা গ্লো আসছে। আর আমি নিজেই বুঝতে পারছি ভিতর থেকে একদম ক্লিন হয়ে গিয়েছে, ভীষণ স্কিনটা একদম সফট হয়ে গিয়েছে। এরপরে আর তো কিছু লাগানোর প্রয়োজনই নেই। তবে তোমরা যদি মনে করো আমরা বাড়িতেই রয়েছি, এটা প্যাকটা তো মেখে বাইরে যাওয়া যাবে না, তবুও বলছি যদি মনে করো যে গরম হচ্ছে না তাহলে একটা ময়শ্চারাইজার লাগাতেই পারো। তবে এখানে না লাগালেও কিন্তু স্কিনটা ভীষণ সফট হয়ে রয়েছে, একদম ডিপ ক্লিন হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে একবার ব্যবহার করো আর দেখবে এই প্যাকটি প্রেমে পড়ে যাবে। এতটাই ভালো স্কিনের জন্য। স্কিনকে যেমন ভালো রাখবে সেরকম কিন্তু একটা ময়শ্চারাইজার রাখবে, যে কোনো দাগ খুব সহজেই কিন্তু তুলে নেবে। আমার স্কিনটা দেখে তো আমি বেশ খুশি হয়েছি। একবার মাখার পর যদি এরকম গ্লো আসে তাহলে রেগুলার মাখলে দাগ তো হবেই না।